হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমার জন্য অনেক 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 স্পেশাল, বিকজ এই মাটির চুলাটা আমার আম্মু সুদূর মাদারীপুর থেকে বানিয়ে নিয়ে এসেছে। আমি আমার আম্মুকে শুধু বলেছিলাম যে ছোটোবেলার মতো যদি পিকনিক করতে পারতাম তাহলে একটা মাটির চুলা থাকলে খুব ভালো হতো। যেই কথা সেই কাজ। আমি দেখি আমার আম্মু একটা মাটির চুলা আমার ফুপিকে বানিয়ে নিয়ে এসে পড়েছে আমার ভাইয়ার গাড়িতে উঠে, আর সঙ্গে এই পাটখড়িগুলো নিয়ে এসেছে। আসলে মায়েরা বুঝি এমনই হয়। আর এই মাটির চুলাটা পেয়ে আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে খুশিতে পুরো আমি অস্থির। আর আমার একটা রাজকন্যা আছে, আল্লাহর রহমতে সে অনেক অনেক কিউট, এবং সে আমার সঙ্গে এই পিকনিকের গল্প শুনে শুনে অস্থির। সেও শুধু পিকনিক করতে চাচ্ছে আর বলছে আম্মু কবে আমরা পিকনিক করব। সো আজকের ওয়েদারটা আমার কাছে এত ভালো লাগছিল, তাই আমি আমার আম্মুকে বললাম চলো আমরা 3 জন মিলে এখন পিকনিক করব, আমার আম্মু, আমার মেয়ে আর আমি। সো আমাদের আয়োজন শুরু। প্রথমেই হচ্ছে আমরা সাদা ভাত রান্না করে নিলাম। তারপর হচ্ছে একটা দেশি মুরগি রান্না করব। একটা মুরগি রান্না করতে যতটুকু মশলা লাগে আমি ততটুকু মশলা আগে থেকেই একটা প্লেটে রেডি করে দিয়েছিলাম। সো আমার আম্মু আর আমার মেয়ে একে একে সেই মশলাপাতিগুলো প্যানের ভিতরে দিয়ে সব মিক্স করে নিচ্ছিল। মশলা কষানো প্রায় হয়ে আসছে। এখন আমরা হচ্ছে চিকেনটা রান্না করব। আর এই তো আমাদের রান্না বান্না চলছে। মাশাআল্লাহ চুলাটা অনেক সুন্দর জ্বলছিল, পাটখড়িগুলো সুন্দর করে জ্বলছিল। আমার আম্মুর সাথে সাথে আমার ছোট্ট সোনামণি সেও চুলাতে পাটখড়ি দিচ্ছিল। আর চুলাটা মাশাআল্লাহ অনেক সুন্দর জ্বলছিল, আর ওয়েদারটা ছিল অনেক সুন্দর। আর এই যে আমার মেয়ে, সে বারবার রাগ করছিল, কারণ সে বলছিল সে একা একা রান্না করবে, কিন্তু সে তো ছোট মানুষ, একা একা রান্না করা সম্ভব না। তাই আমি বলছিলাম যে তুমি একটু চুলার কাছ থেকে দূরে থাকো। ওয়াও, মাশাআল্লাহ আমাদের চিকেনের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই তো আমাদের 2টা আইটেম রান্না করা শেষ হয়ে গেল। আমাদের চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছে, ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আমার সোনামণি হচ্ছে একটু চুলার কাছে যেতে চাইলো, যে সে একটু নাড়াচাড়া করবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি একটু এখানে বসো। আর এই তো এখানে আমি একটা মিক্স শাক নিয়েছিলাম। এটাতে ছিল লাল শাক, পুঁই শাক আর ডাঁটা শাক মিক্স করা। আর এই শাকগুলো ছিল খুবই ফ্রেশ, তরতাজা। এগুলো হচ্ছে ডাঁটা শাক আর লাল শাক, এগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে একেবারে গ্রামীণ পরিবেশ থেকে। আর মাচা থেকে এই পুঁই শাকগুলো আমার আম্মু কেটে নিয়ে এসেছে। সো আমি এই সব শাক মিক্স করে একটা ভাজি বানালাম। তো আমার ভাজিটা অলমোস্ট হয়েই গেছে, এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। মাশাআল্লাহ আমাদের রান্না বান্না প্রায় শেষের পথে। এই তো আমার রান্নাটা এখন হয়ে গিয়েছে, শাক ভাজিটা, আর বাকি রয়েছে আরেকটা আইটেম। এখন হচ্ছে আমি কিছু ইলিশ মাছ ফ্রাই করে নিব, তাহলে আমাদের রান্না আজকের মতো ডান। সো এখানে একটা ইলিশ মাছ আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, সব নিয়ে কয়েকটা পিস নিয়ে নিয়েছি। আমরা যে কজন আছি শুধু আমরা ফ্রাই খাবো, তবে আজকের মাছটা আমি একদমই ফ্রাই রাখবো, কোনো ঝোল করব না বা দো পেঁয়াজও করব না। এখন সুন্দর করে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি। এই ঝুম বৃষ্টিতে ইলিশ ফ্রাই খেতে আসলে খুবই ভালো লাগে। বৃষ্টির দিনে ইলিশ ফ্রাই বলো, ইলিশ খিচুড়ি বলো, খেতে কিন্তু অনেক মজা হয়। আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন ব্লগে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।